আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে বিআরবি বলস সংবাদ শিরোনাম। পলাতক স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে টিকে থাকা গুপ্ত দলটি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সিরাজগঞ্জের জনসভায় বললেন তারেক রহমান, ধানের শীষে ভোট চাইলেন। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ভোটে বড় একটি দলের ভরাডুবি হবে, চৌদ্দগ্রামে বললেন জামায়াতের আমির। ভারত সরাসরি একটি বিশেষ দলের পক্ষ নিয়েছে, নাহিদ ইসলামের অভিযোগ। সারা দেশে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী প্রচারণা। মিছিল মিটিংয়ে সরগরম পাড়া মহল্লা। নির্বাচনে মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজেপি। এবং নিউ মরিন কন্টেনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের পরিচালনার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে পালিত হল শাটডাউন কর্মসূচি। দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা। শুনছিলেন বিআরবি বলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পলাতক স্বৈরাচারের সঙ্গে যারা এতদিন মিলেমিশে ছিল, সেই গুপ্ত দলটি এখন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জের জনসভায় তিনি আরও বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, এখন সময় দেশ গড়ে তোলার। বিএনপিরই দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে উল্লেখ করে তারেক রহমান 12 ফেব্রুয়ারি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মনুল হাসান। উত্তরাঞ্চল সফরের শেষ দিন যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলার শিল্প পার্ক এলাকার আয়োজিত সমাবেশ সিরাজগঞ্জ, পাবনা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানকে সাথে নিয়ে দুপুরের পরপরই মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় রং বেরঙের ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতীক ধানের শীষ, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি হাতে দলে দলে নেতাকর্মীরা উপস্থিত হন। কৃষি, তাঁত শিল্পে সিরাজগঞ্জের ঐতিহ্যের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই এসব সম্ভাবনাকে পরিপূর্ণভাবে কাজে লাগানো সম্ভব হবে। কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। যেহেতু উত্তরাঞ্চল কৃষির সাথে জড়িত বেশি, কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি, সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। 12 ফেব্রুয়ারির ভোটকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দিন উল্লেখ করে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। বলেন, বিএনপিরই একমাত্র অভিজ্ঞতা রয়েছে দেশ পরিচালনার। বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য, যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি, প্রিয় ভাই বোনেরা, বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, পলাতক স্বৈরাচারের সাথে মিলেমিশে থাকা দলটি এখন ভোটের জন্য নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন, গুপ্ত তোমরা। পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। পরে টাঙ্গাইলের জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 3 দিনের উত্তরাঞ্চল সফরে প্রত্যেকটি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় সমস্যা তুলে ধরে তার সমাধানে তার দলের পরিকল্পনার কথা তুলে ধরেন।
পাশাপাশি তারেক রহমান অঙ্গীকার করেন বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে সারা বাংলাদেশে একইভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, সিরাজগঞ্জ। দর্শক, এই মুহূর্তে টাঙ্গাইলের জনসভার মাঠে রয়েছেন সহকর্মী মইনুল হাসান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মইন, আমরা জানতে পেরেছি যে ইতোমধ্যে বিএনপি চেয়ারম্যান তিনি টাঙ্গাইলের জনসভায় পৌঁছেছেন, তো ওখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। দেশ নিয়ে, টাঙ্গাইল নিয়ে এবং সমগ্র দেশের যে উন্নয়ন নিয়ে তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তুলে ধরছেন। আমরা এখন সরাসরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে চলে যাচ্ছি। সঠিক পরিকল্পনার মধ্যে আমরা তুলে ধরতে পারি, তাহলে এই বৈশিষ্ট্যগুলোর উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটি এলাকার পরিবর্তন ঘটাতে সক্ষম হব এবং এই এলাকার পরিবর্তন, এই পরিবর্তনগুলি ঘটাতে সক্ষম হলেই মানুষের, ওই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার আনারস, প্রচুর আনারস হয় এই এলাকায়, আপনাদের এলাকায়। এই আনারসকে কিভাবে আমরা বিভিন্ন জুস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে রূপান্তর করে আমরা কিভাবে বিদেশে রফতানি করতে পারি, সেই বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। প্রিয় ভাই বোনেরা, নতুন করে এই অঞ্চলে একটি ফসল উৎপাদিত হওয়া শুরু করেছে, অর্থাৎ সম্ভাবনা দেখা দিয়েছে। কি সেটি পাট শিল্প। পাট শিল্পের এখানে নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে। এই পাট শিল্পকে ঘিরেও আমরা এখানে অনেক ধরনের মিল কলকারখানা তৈরি করতে পারবো, যেগুলোর মাধ্যমে আমরা বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। দরকার শুধু আমাদের পরিকল্পনা, দরকার শুধু সঠিক মানুষকে সঠিক জায়গায় নিয়োগ প্রদান করা। প্রিয় ভাই বোনেরা, কাজেই আমরা যদি সকলে মিলে কাজ করি, সকলে মিলে যদি পরিকল্পনা গ্রহণ করি, ইনশাল্লাহ তাহলে অবশ্যই শুধু টাঙ্গাইল নয়, আমাদের সারা বাংলাদেশে আমরা আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হব। কিন্তু এই পরিবর্তন যদি আনতে হয়, তাহলে অবশ্যই এই দেশের মালিক কারা এই দেশে বলেন তো? জনগণ। কাজে এই দেশের মালিককে আমাদের সাথে থাকতে হবে, কারণ মালিক ছাড়া তো কোনো কাজ করা যাবে না। মালিক ছাড়া কোনো কাজ করা যায়? মালিক ছাড়া কোনো কাজ করা যায় না। কাজে এই দেশের মালিক আপনারা যদি বিএনপির পাশে থাকেন, এই দেশের মালিক জনগণ আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, এই দেশের মালিক জনগণ আপনারা যদি বিএনপিকে সামনে এগিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ বিএনপি ধীরে ধীরে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। প্রিয় ভাই বোনেরা, কাজেই আজ আমাদের সামনে সময় এসেছে। দর্শক, দেখছিলেন টাঙ্গাইলের জনসভায় বক্তৃতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। 5 আগস্টের পরে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এবারের নির্বাচনে একটি বড় দলের ভরাডুবি হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ভারত সরাসরি একটি দলের পক্ষ নিয়েছে বলে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে 11 দলীয় জোট জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসবে। কুমিল্লা প্রতিনিধি খায়রুল হাসান মানিকের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। রাত দিন এক করে কাজ করে যাচ্ছে। কুমিল্লার 14 গ্রামে নির্বাচনী জনসভায় অংশ নেন 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি দল আসন্ন নির্বাচনকে তাদের 16 বছরের আন্দোলনের ফসল বলে দাবি করে জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করছে। আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের একজন কূটনৈতিক বলেছেন যে 11 দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি ছাড়া যেতে পারবে না, অর্থাৎ তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন। অনেকে মনে করছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা সাধারণ নির্বাচন, এটা গত 16 বছর তাদের লড়াইয়ের ফসল। যারা এটা মনে করছে তারা ভুল ভাবছে, তারা গণ অভ্যুত্থানকে অস্বীকার করার চেষ্টা করছে। সব অপকর্মের জবাব দিতে ভোটাররা অপেক্ষায় আছেন বলে হুঁশিয়ারি দেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। 24-এর বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, আর কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না, বাংলার মানুষ সেটা মেনে নেবে না। বেকার ভাতার জন্য তরুণরা ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি বলে জানিয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 5 আগস্ট পরবর্তী বিতর্কিত কর্মকাণ্ডের দায় ভোটের বাক্সে প্রতিফলিত হবে। বাতিল সব তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 তারিখের পর আপনারা দেখেছেন কার কি কর্মকাণ্ড, কার কি চরিত্র।
আগেরটা রাখলাম, অতীতের খাতায় থাক, বর্তমান বিবেচনায় নিলেই বাংলাদেশের মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে না ইনশাআল্লাহ। তিনি বলেন, যে দলের নেতাকর্মীরা মা বোনকে অসম্মান করে তাদের হাতে দেশ নিরাপদ থাকতে পারে না। যারা আমাদের মায়েদের ইজ্জতে হাত দেয়, আমার মায়ের পেটে লাথি মারে, আমার মায়ের কাপড় খুলে নেওয়ার জন্য হুঙ্কার দেয়, তাদের হাতে কি বাংলাদেশের 9 কোটি মা নিরাপদ? তা তারা মাথা গরম করলো কেন শীতের দিনে? এখন তো মাঘ মাস, নাকি এখন চৈত্র মাস? মাঘ মাসে মাথা গরম হওয়ার তো কোনো কারণ ছিল না। পরে কুমিল্লার দাউদকান্দিতে নির্বাচনী জনসভায় যোগ দেন 11 দলীয় জোটের নেতারা। এ সময় জামাত আমির বলেন, একমাত্র তাদের পক্ষে সম্ভব দেশকে চাঁদাবাজ মুক্ত করা। এক সময় আপনারাও মজলুম ছিলেন, কেন এখন জালিম হতে গেলেন? আল্লাহ যদি আমাদেরকে সেই সরকারটা গঠন করার তৌফিক দেন, আমরা সতর্ক করব, সংশোধনের সুযোগ দেব। যারা সংশোধন হয়ে সতর্ক হয়ে সুস্থ জীবনে ফিরে আসবেন তাদেরকে আমরা বুকে জড়িয়ে আলিঙ্গন করব। যারা আসবেন না তাদের বিশুদ্ধে আমাদের কোনো মায়া দয়া থাকবে না, আমরা চরম নির্দয় হয়ে সেখানে অবস্থান নেব। তিনি বলেন, নতুন করে ফেসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করলে পরিণতি হবে শেখ হাসিনার মতো। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কুমিল্লা। রাজধানীর সহ সারা দেশে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী প্রচারণা, জনসংযোগ, সভা সমাবেশ, লিফলেট বিতরণ এবং মিছিল মিটিংয়ে সরগরম সব পাড়া মহল্লা। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের কল্যাণ উদ্দেশ্যে শান্তি প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। অন্যদিকে চাঁদপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যে দল মানুষ খুন করে, চাঁদাবাজি করে, তাদের কাছে দেশের জান মাল নিরাপদ নয়। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠের আসল লড়াই। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রচারণায় সরগরম পাড়া মহল্লা। ঠাকুরগাঁও 1 আসনের সদর উপজেলায় আকচা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের কল্যাণ ও দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির লক্ষ্য। এখন কোনো ঝগড়াঝাটি না, সঠিক লোকটাকে ভোট দিয়ে সঠিক লোককে পার্লামেন্টে নিয়ে এসে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আমরা সুন্দর একটা বাংলাদেশ, ভালোবাসার একটা বাংলাদেশ, প্রেমের একটা বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। চাঁদপুর 3 আসনে সদরে হাসান আলী স্কুল মাঠে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী সমাবেশে যোগ দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, 3 বার রাষ্ট্র পরিচালনায় যারা ব্যর্থ হয়েছে তারা এবারও ব্যর্থ হবে। মানবিক বাংলাদেশের স্বপ্ন সারথি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার নেতৃত্বে আমরা এমন একটি নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে রাষ্ট্রের প্রতিটি রন্ধে রন্ধে জমে থাকা দুর্নীতিকে আমরা ছেটিয়ে বিদায় করে দেব। একটি রাজনৈতিক গোষ্ঠী ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলো। নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের কালীগঞ্জ সহ বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণায় তিনি এ মন্তব্য করেন। এই নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা রাজনৈতিক গোষ্ঠী, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যারা বিরোধী ভূমিকা পালন করেছে, এই গোষ্ঠী আবার নতুন করে তৎপর হয়েছে। চট্টগ্রাম 6 রাউজানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। দলীয় নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে তিনি পশ্চিম গহিরা, রাউজান পৌরসভা ও ব্রিকফিল্ড এলাকায় প্রচারণায় অংশ নেন এবং পথসভায় বক্তব্য রাখেন। আগামী 12 তারিখ হলো আমাদের অধিকার প্রতিষ্ঠা করার দিন। এই ব্যাপারে কোনো রকমের বিকল্প নেই, যে কোনো কিছুর বিনিময়ে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। নওগাঁ 6 আসনে বিএনপি জামাত ও স্বতন্ত্র প্রার্থীর ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে। তবে বিএনপির প্রার্থীর জয়ের পথে কাটা হয়ে উঠতে পারেন স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি এবং কালো টাকার বিরুদ্ধে আমি নির্বাচন করছি। দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করার জন্য আগামী দিনে ঐক্যবদ্ধভাবে
তারা দাঁড়িপাল্লাকে সমর্থন করবে। একটা অভিযোগ পার্টি সৃষ্টি হয়েছে প্রথম থেকে, শুধুমাত্র অভিযোগ করাই তাদের কাজ। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে গোপালগঞ্জের 3টি আসনের প্রার্থী সমর্থকরা। সভা সমাবেশ, মাইকিং সহ সরগরম গোপালগঞ্জের 5টি উপজেলা। মাদারীপুর 1 আসনের ভান্ডারীকান্দি ইউনিয়নের দক্ষিণ ক্রোকচর বাজারে জাহাজ মার্কার নির্বাচনী জনসভায় অংশ নেন মাদারীপুর 1 আসনের স্বতন্ত্র প্রার্থী কামাল জামাল মোল্লা। নড়াইল 2 আসনে জামায়াত ইসলামের প্রার্থী আতাউর রহমান বাচ্চুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। রাঙামাটির প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে জনগণের মুখোমুখি অনুষ্ঠান। অন্যদিকে খাগড়াছড়ির 10 জন প্রার্থী এক মঞ্চে জনগণের মুখোমুখি হয়ে সার্বিক উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহার করার পক্ষে নয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল ইসলাম আবুল ইহসান জানান, কোনো মহল যাতে নির্বাচনকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় 134 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া এবারই প্রথম তল্লাশি কাজে বিশেষভাবে প্রশিক্ষিত ডগ স্কোয়াড K9 ব্যবহার করবে বিজিবি। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাপিড কুইক রিঅ্যাকশন ফোর্স ও হেলিকপ্টার প্রস্তুত থাকবে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বিজিবি বডি অন ক্যামেরা, APC, নাইট ভিশন ক্যামেরা সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে বলেও জানান কর্নেল ইহসান। নিউ মরিন কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বানে এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমর্থনে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত তারা এই কর্মবিরতি পালন করেন। আগামীকালও একই সময়ে কর্মবিরতি পালন করবেন তারা। কর্মসূচির সমর্থনে সকালে বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শ্রমিকরা। এ সময় সম্ভাব্য চুক্তি থেকে সরকারকে সরে আসার আহ্বান জানানো হয়। অন্যথায় বন্দর অচলের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। এই কর্মসূচির কারণে বিঘ্নিত হচ্ছে বন্দরের কার্যক্রম। সিলেট 3 আসনে বাড়ছে নির্বাচনী উত্তাপ। এই আসনে বেশি আলোচনা আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মালিক। তাকে টেক্কা দিতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির আতিকুর রহমান এবং খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু। ভোটাররা চান প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন। সিলেট থেকে মনির হোসেন তপু রিপোর্ট। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট 3 আসন। বড় দলগুলোর পাশাপাশি ইসলামী দল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে এই আসনে লড়াই বহুমুখী রূপ নিয়েছে। তবে এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, জাতীয় পার্টি এবং জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থীর মধ্যে। আপনি যদি বলতেন যে জামাতে ইসলাম যদি স্টেপ ডাউন না করতো তাহলে আপনি হাড্ডাহাড্ডির লড়াইয়ের কথা বলতে পারতেন। এখন সত্যিকার অর্থে আমি কাউকে আন্ডারমাইন করব না। জাতীয় নির্বাচনের প্রতিদানের শীর্ষ বিকল্প দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে নাই। এবং আমাদের চেয়ারম্যান সাহেব মাজার জিয়ারতের পরে দক্ষিণ সুরমা এসে যে গণজোয়ার সৃষ্টি করেছে, আমরা সিলেটবাসী সেই গণজোয়ারে সিলেটের প্রত্যেকটা সিট আমরা উইন করবো ইনশাআল্লাহ। আমি আশাবাদী আল্লাহর অশেষ মেহনতে যদি লেভেল প্লেইং ফিল্ড হয় এবং নির্বাচন সুষ্ঠু হয় তাহলে বিপুল ভোটে এই আসনে জয়লাভ করা সম্ভব। এর কারণ হচ্ছে যে আমি তো দীর্ঘ 41 বছর থেকে এই আসনে কাজ করে যাচ্ছি। এলাকাবাসীর অভিযোগ, আগের সরকার এই আসনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদী ভাঙ্গন রোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্যসেবা নিয়ে অবহেলা করেছে। যে ভোট হোক আর আমরা ভোটের দিনকে সবাইকে ভোট দিই। এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের পছন্দের লোককে যাতে জয়যুক্ত করতে পারি। ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকার মানুষের প্রধান উদ্বেগ কুশিয়ারার নদী ভাঙ্গন ও জলাবদ্ধতা। নির্বাচিত সংসদ সদস্যদের কাছে এসব সমস্যার সমাধান চান স্থানীয়রা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সিলেট। নির্বাচনী উত্তাপে সরগরম জয়পুরহাট। জেলার 2টি সংসদীয় আসনই দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এবার নির্বাচনে এই 2টি আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। তবে সাংগঠনিক শক্তি ও ধারাবাহিক কর্মকাণ্ডের মাধ্যমে শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চায় জামায়াতে ইসলামী। আর ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বাগেরহাট 1 আসনে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল।
সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি বাগেরহাট 2 আসনের মণিগঞ্জ ব্রিজের উপরে। এর আগে কিন্তু এই আসনটিতে আমরা ঘুরেছি, এখানকার ভোটারদের সঙ্গে কথা বলেছি, এখানকার যারা প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। ভোটাররা বলছেন যে আসলে তাদের এই আসনে সবচেয়ে বেশি যে সমস্যা সেটি হচ্ছে সুপেয় পানির একটি বড় সমস্যা কিন্তু তাদের এখানে, বিশেষ করে শুকনোর মৌসুম এলে এখানে কিন্তু সেই পানির সমস্যা আরও চরম আকারে দাঁড়িয়ে যায়। এছাড়া কিন্তু এখানে যোগাযোগের যে ব্যবস্থা তারও কিন্তু একেবারে বেহাল অবস্থা রয়েছে। তারা বলছেন যে আসলে আগামী নির্বাচনে যিনি নির্বাচিত হবেন তিনি এই সমস্যার সমাধানে ভূমিকা রাখবেন এবং তা এরকমই একজন প্রার্থীকে তারা ভোট দিতে চাইছেন। এই আসনে রাস্তাঘাটের উন্নয়ন, তারপরে আপনার ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ অবস্থায় আছে। কেমন প্রার্থী চাচ্ছেন? আসলে আমরা চাচ্ছি এলাকার উন্নয়ন, শিক্ষিত মাদকমুক্ত সমাজ গড়ে তুলবে এমন একজন প্রার্থীকে আমরা নির্বাচন করতে চাচ্ছি। যেমনটি শুনলেন তিনিও কিন্তু বলছিলেন যে আসলে তারা একজন যোগ্য প্রার্থীকে এবার নির্বাচিত করতে চাচ্ছেন, কারণ এর আগে যারাই ক্ষমতায় ছিলেন তারা কিন্তু তেমন কোনো উন্নয়ন এই আসনে করেনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। সিরাজগঞ্জে সেনাবাহিনীর পক্ষ থেকে অসচ্ছল রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। জেলার কাজীপুর উপজেলার প্রত্যন্ত ও সুবিধা বঞ্চিত গ্রাম ভানুডাঙ্গার ইছামতি উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর 11 পদাতিক ডিভিশনের আয়োজনে এবং বগুড়া সেনানিবাসের 40 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে 945 জন নারী, 654 জন পুরুষ এবং 230 জন শিশুকে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ সদর ও কাজীপুর সেনা ক্যাম্পের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।